আজকে আমরা মেন্টাল ম্যাপ সম্পর্কে জানবো। মেন্টাল ম্যাপ, মাথার মানচিত্র, বাংলা করলে এরকম দাঁড়ায়। আচ্ছা, আমরা ম্যাপ কোথায় ব্যবহার করি বা ম্যাপ কি কাজে ব্যবহার করি? একটা ম্যাপ শুনলে কিছু একটা মনে হয় না? বাংলাদেশের ম্যাপ, একটা সুন্দর দেশ, উত্তর দিক, দক্ষিণ দিক, রাস্তাগুলো এদিক থেকে এদিকে চলে গেছে, এরকম মনে করি আমরা, তাই না? ধরো তোমার বাসায় কোনো একজন গেস্ট এসেছেন, তোমার একজন আত্মীয় এসেছেন, যিনি থাকবেন 2-3 দিন তোমাদের বাসায়। তোমরা কি করো? বাসাটা দেখিয়ে দাও না সবাইকে, যে এদিকে আব্বুর রুম, এদিকে দাদু ভাই থাকেন, এদিকে এদিকে রান্নাঘর, এদিকে বাথরুম, এটা তুমি দেখিয়ে দাও। তুমি যদি দেখিয়ে না দাও তাহলে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা কি এগুলো খুঁজে পাবেন? এটা খুঁজে পাবেন না। কিন্তু তোমার নিজেকে কি কখনো দেখিয়ে দিতে হয়েছিল? তুমি হয়তো ভাবছো না। আসলে তুমিও হয়তো প্রথম কোনো একদিন দেখেছিলে এবং তোমার চিন্তার মধ্যে এটা গেঁথে গেছে, তাই না? সো এই ক্লাসটা যখন তুমি করছো, এখন যদি তোমাকে তোমার স্কুল সম্পর্কে আমি জানতে চাই, যে তুমি ভেবে দেখো তো তোমার স্কুলের রুমগুলো কোন দিক দিয়ে গেছে, করিডোর কোন দিকে, হেড স্যারের রুম কোন দিকে, তাই না? বাদামওয়ালা কোথায় বসে বাদাম বিক্রি করছে, তুমি ঠিক বলতে পারছো, আমি শিওর। কিন্তু আমি যদি তোমার স্কুলে প্রথম দিন কোনো দিন যাই, আমি কি খুঁজে পাবো হেড স্যারের রুমটা কোন দিকে কিংবা কোনার টয়লেটটা কোন দিকে? আমি হয়তো খুঁজে পাবো না। তখন তুমি কি করবে? একটা কাগজে আমাকে সুন্দর করে এঁকে দেবে যে ভাইয়া এইটা হচ্ছে বটগাছটা, এটা থেকে আপনি যখন সামনের দিকে চলে যাবেন তখন লাল দেওয়ালা বিল্ডিংটা হচ্ছে একাডেমিক ভবন, ওদিকে হচ্ছে এটা, সেদিকে এটা, ওদিকে এটা, তাই না? কিংবা কোনো একটা শহরে যখন আমরা আসলাম তখন শহরের ম্যাপটা আমরা বের করি এবং আমরা খুঁজে বের করি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং সেখান থেকে আমরা বের করি যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিকে যেতে হবে। এখনকার সময়ে আমাদের মোবাইল ফোনে আমরা গুগল ম্যাপ বের করে এই জিনিসগুলো দেখতে পারি। এত যে কথা বললাম, এটার মানে দাঁড়াচ্ছে এটাই যে কোনো একটা জায়গা জিওগ্রাফিক্যালি, ভৌগোলিকভাবে চেনার জন্য, সেটা তোমার বাসার রুম হতে পারে, স্কুল হতে পারে, কিংবা পৃথিবীর বুকে যে কোনো একটা জায়গা, আমাদের একটা ম্যাপ থাকাটা কিন্তু খুবই জরুরি। এই ম্যাপটা আমাদেরকে হেল্প করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবার জন্য, তাই না? এখন একটা মজার উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের অনেক শহরে কতগুলো জায়গার নাম কিন্তু একবারেই কমন। যেমন আমি একটা উদাহরণ দেই, কালীবাড়ি। আমার জেলা হচ্ছে রংপুর, সেখানেও একটা কালীবাড়ির মোড় আছে, এবং আমি বাংলাদেশের অনেক জেলাতেই কালীবাড়ির মোড় বা কালীর মন্দির পেয়েছি। এখন ধরো আমি রংপুর শহরে একজন লোক বেড়াতে এসেছেন এবং উনি কালীবাড়ি যেতে চান। আমি ভুল করে তাকে চুয়াডাঙ্গা শহরের ম্যাপটা দিয়ে দিয়েছি, যেখানে কিনা একটা কালীবাড়ি কিন্তু ম্যাপে রয়েছে। এই ভদ্রলোক যখন একটা রিক্সা বা টেম্পু ভাড়া করে ওই কালীবাড়ির মোড়ে যেতে চাইবেন, রংপুর শহরের কালীবাড়িতে ম্যাপ দেখছেন চুয়াডাঙ্গার কালীবাড়ি, তোমার কি মনে হয় উনি কখনো রংপুরের কালীবাড়ির মোড়ে পৌঁছবেন? উনি কিন্তু কখনোই পৌঁছবেন না। বরঞ্চ উনি নতুন নতুন জায়গায় যাবেন, নতুন নতুন জায়গা উনি দেখতে পাবেন। একমাত্র কালীবাড়ি ছাড়া উনি সব কিছু পেয়ে যাবেন, এবং একসময় উনি ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরে আসবেন এবং উনি বলবেন যে রংপুর শহরে আসলে কালীবাড়ি নেই। কিন্তু ভুলটা আসলে কার ছিল? রিক্সাওয়ালার ছিল? না। ভুলটা কি তার নিজের ছিল? তাও না। সে কিন্তু অনেক পরিশ্রম করেছে, রিক্সাওয়ালা অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে। এলাকার মানুষগুলোর কি ভুল ছিল? তাও না। তারা কিন্তু উনি ম্যাপ দেখে যেদিকে যেতে চেয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উনি কিন্তু তাও বলে দিয়েছে। ভুলটা কিন্তু ছিল ম্যাপের মধ্যে। কাজেই তুমি যদি ভুল ম্যাপ নিয়ে কোনো কিছু খুঁজতে চেষ্টা করো, ম্যাপের মধ্যে জায়গাটা থাকলেও বাস্তবে তুমি কখনো এটা খুঁজে পাবে না। এটা একটা খুব সহজ কনসেপ্ট, তাই না? আমাদের চিন্তার জায়গাতে কি কোনো ম্যাপ আছে? আসলে কিন্তু আছে। আমরা কিভাবে চিন্তা করি এটা কিন্তু একটা চিন্তার জায়গাতে একটা নির্দিষ্ট গতিবিধি লক্ষ্য করে কিন্তু সেটা হয়ে থাকে। তবে তোমরা নিশ্চয়ই জানো যে মস্তিষ্কের সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা এত দ্রুত, এত ফাস্ট, যে ওই ম্যাপটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। ঠিক যেমন তোমার স্কুলের বিল্ডিং, তোমার বাসার ঘরগুলো বের করার ক্ষেত্রে তুমি খুব দ্রুত বের করে ফেলছো, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমার এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রেও তোমার মাথার ভিতরে কিন্তু তুমি একটা চিন্তাকে ফলো করছো, এবং কালকে সকালে তোমাকে নতুন জিনিস বা নতুন বাসায় নিয়ে গেলে কিন্তু তুমি এটা পারছো না। এর কারণ হচ্ছে আমাদের অজান্তেই আমাদের গ্রামটা, আমাদের শহরটা, আমাদের স্কুল, আমাদের রুম, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় চিন্তার ভিতরে ম্যাপ হিসেবে বসে যায়, এবং আমরা পরে যখন জায়গাটা খুঁজতে শুরু করি তখন এই ম্যাপটা অজান্তেই অ্যাক্টিভেটেড হয়ে যায়। কিন্তু একজন নতুন মানুষ, যেমন বললাম একজন অতিথি তোমার বাসায় এলো, কিংবা আমি তোমার স্কুলে গেলাম, কিংবা কেউ একজন আমার শহরে বেড়াতে এলেন, তাকে কিন্তু আমার একটা ম্যাপ দিয়ে দিতে হচ্ছে। কাজেই তোমরা যখন লিডারশিপ ক্লাসের সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তোমাদের চিন্তার জায়গায় কিন্তু অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে।
তোমরা কি খেয়াল করেছো আমরা ইতিমধ্যে এই কয়েকটা ক্লাসের মধ্য দিয়ে কিন্তু অনেক বড় বড় জিনিস জেনে ফেলেছি, এবং পারফেক্টলি এগুলোই আমাদের জানার দরকার যদি আমরা একজন বড় মাপের মানুষ হয়ে উঠতে চাই। এবং একইভাবে আমাদের চিন্তার জায়গাতেও কিন্তু একটা বড় পরিবর্তন আনতে হবে যে আমরা এখন থেকে কিভাবে ভাববো। এই নতুন করে কিভাবে ভাবার জায়গাটা তো আমাদের কাছে নতুন, তাই না? তোমার কাছে নতুন, তুমি এতদিন কিন্তু ওভাবেই ভেবে এসেছো যেভাবে তোমার বাড়ির লোকরা তোমাকে বাসার সবচেয়ে ছোট ছেলে, সবচেয়ে ছোট মেয়ে, তুমি কি জানো, তুমি তো কিছুই শেখোনি, এভাবে বলে বলে এসছে। তোমার মাথায় কিন্তু এক ধরনের ম্যাপ বসে গেছে, এবং হয়তো তুমি যে কোনো কিছু করার সময় এখন নিজের উপর আর ওইভাবে আস্থা পাও না। তুমি হয়তো জেনে নাও সব কিছু আব্বু আম্মু বা ভাইয়া আপু বা ক্লাসের টিচারকে জিজ্ঞেস করে আমার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু পার্সোনাল লিডারশিপের ক্লাসগুলোতে যতই তুমি এগিয়ে যাচ্ছ তুমি কিন্তু নিজে এক একজন বড় লিডার হয়ে যাচ্ছ। এবং প্রথম ক্লাসের কথা যদি তোমাদের মনে থাকে, 4টা সম্পদ, সময়, তোমার শরীর, তোমার মন বা মস্তিষ্ক এবং তোমার সম্পর্ক, এগুলো কিন্তু ঠিক রাখার দায়িত্ব তোমার। এবং সামনে যখন তুমি আরো বড় মাপের মানুষ হবে তোমার সামনে কিন্তু আরো অনেক সম্পদ চলে আসবে। তুমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তখন কিন্তু বাংলাদেশটাই তোমাকে সুন্দরভাবে চালাতে হবে। তো এই যে চালানোর জায়গাগুলোতে তোমার যে চিন্তার বিকাশটা করতে হবে সেটা কিন্তু সেই ম্যাপটা তোমার এখন থেকে তৈরি করতে হবে। সো তোমার ম্যাপ বসানোর ক্ষেত্রে বা ম্যাপটা চেনার ক্ষেত্রে তোমার কিন্তু খুবই সাবধান থাকার দরকার, এবং তোমাকে জেনে বুঝে ম্যাপটা তৈরি করতে হবে। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা আমার খুবই একটা প্রিয় উদাহরণ। আমাদের প্রিয় ক্যাপ্টেন মাশরাফির ঘটনা মনে আছে তোমাদের? উনি একদিন মাঠে খেলছিলেন, হঠাৎ করে একজন দর্শক মাঠের মধ্যে ঢুকে পড়লেন, তাই না? সো সাধারণত কি হয়, এই সময় নিরাপত্তাজনিত কারণে যেহেতু তারা বড় প্লেয়ার তারা কিন্তু সরে যান, তারা হয়তো একটা নিরাপদ জায়গায় চলে যান। কিন্তু মাশরাফি কিন্তু সেটা করলেন না। মাশরাফি কি করলেন, উনি কিন্তু এগিয়ে গিয়ে ওই ভদ্রলোককে কিন্তু আলিঙ্গন করলেন, এবং একটা খুব সুন্দর ঘটনা তৈরি হলো, তাই না? কিন্তু ভেবে দেখো এই ভদ্রলোক কেন দৌড়ে আসছিলেন এটা কিন্তু মাশরাফি তখন বুঝতে পারছিলেন না, মাশরাফি কিন্তু জানতেন না, তাই না? ওই ভদ্রলোকের একটা খারাপ উদ্দেশ্য থাকতে পারতো, তার একটা ক্ষতিও করতে পারতো, যে কিছু ঘটে যেতে পারতো, একটা বড় দুর্ঘটনা, তাই না? তখন আমরা এখানে বসে থেকে কি বলতাম যে মাশরাফি আসলে বোকা, ওনার উচিত হয়নি ওই মানুষটাকে বিশ্বাস করা, ওনার উচিত ছিল নিজেকে সাবধান করে নিজের নিরাপত্তাটা নিজেই নিশ্চিত করা, তাই না? এখানে আমাদেরকে একটু থামতে হবে, একটু ভেবে দেখো। আমরা কিন্তু একজন বড় মাপের মানুষের মেন্টাল ম্যাপটা পর্যালোচনা করছি বোঝার জন্য। ভেবে দেখো মাশরাফি কেন ওখান থেকে পালিয়ে গেলেন না। কারণ উনি বিশ্বাস করতেন বা করেন যে উনি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন এবং উনি বাংলাদেশের হয়ে খেলেন, কাজেই বাংলাদেশের কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না, অথবা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তাহলে এখানে ভালোবাসার জায়গাটা কিন্তু মুখ্য। তুমি যদি কাউকে ভালোবাসো তুমি কিন্তু তার কখনো ক্ষতি করতে পারবে না। তাহলে মাশরাফি বিশ্বাস করতেন যে বাংলাদেশের 17 কোটি মানুষ তাকে ভালোবাসে এবং কেউ তার ক্ষতি করতে পারে না, এবং এখান থেকেই কিন্তু উনি ওই ভদ্রলোককে আলিঙ্গন করার জন্য এগিয়ে গেলেন। কিন্তু আমরা যারা ভাবছি যে যদি ঘটনাটা অন্যরকম ঘটতো, একটু ভাববে, যদি ঘটনাটা অন্যরকম ঘটতো, এই লোক যদি গিয়ে মাশরাফির একটা ক্ষতি করে দিত, ভালো করে ভেবে দেখো মাশরাফির বিশ্বাস বা আস্থার জায়গাটা কি বদলে যেত? আসলে কিন্তু বদলাতো না। আসলে কি ঘটতো, এই লোকটা মাশরাফির চিন্তাটাকে মিথ্যা প্রমাণ করত। কিভাবে? তার অ্যাকশন দিয়ে, তার ভুল কাজটা দিয়ে। এতে কিন্তু মাশরাফির ভালোবাসা কমতো না, মাশরাফির বাংলাদেশের প্রতি ভালোবাসা কিন্তু একটুকুও কমতো না। এবং এই যে এত জটিলভাবে আমরা জিনিসকে বুঝলাম বা ভাবলাম, অন্তত 40-50 সেকেন্ড তো গেছে, তাই না? কিন্তু ভেবে দেখো তো মাশরাফি কি এত সময় পেয়েছিলেন? উনি কিন্তু 1 সেকেন্ডের হয়তো 100 ভাগ এর অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন যে একজন লোক দৌড়ে আসছে এবং আমাকে তার আলিঙ্গন করতে হবে। হোয়াট এভার লোকটা কি করবে না করবে আমার দেখার বিষয় নয়, আমি তার ক্যাপ্টেন, আমি তাকে আলিঙ্গন করতে পারি, তাই না? এই যে ভাবনার জায়গায় পরিবর্তনটা, এটা কিন্তু বড় মানুষদের অনেক আগে থেকেই তৈরি হয়। ঠিক যেমন তোমার হঠাৎ করে মনে হলে দৌড়ে তুমি ড্রয়িং রুমে চলে যাও, তুমি তোমার ক্লাসের বাদামওয়ালার কাছে চলে যাও স্কুলের, কিংবা তোমার শহরের একটা নিকট জায়গায় বইয়ের দোকানের দৌড়ে চলে যাও, কিন্তু আমি পারি না, আমাকে তোমার দেখিয়ে দিতে হয় ডানে যেতে হবে বামে যেতে হবে। সেরকমভাবে বড় মানুষদের চিন্তার জায়গাতে এই পরিবর্তনগুলো কিন্তু অনেক আগে থেকেই হয়ে থাকে, এবং এরকম তুমি অনেক উদাহরণ পাবে। এবং তোমার মনে হবে যে
হায় আল্লাহ, ও কিভাবে এত অল্প সময়টা ভেবে ফেললো, ও কিভাবে ঠিক কাজটাই করলো, আমি তো ভুল করে ফেলি। আসলে কিন্তু ওরা সব সময় ভেবে ভেবে কাজটা করে না। ওনাদের সবার চিন্তার জায়গাতে কিন্তু এরকম একটা বদলানো ম্যাপ, একটা নতুন ধরনের ম্যাপ, এরকম একটা আস্থার ম্যাপ, বিশ্বাসের ম্যাপ, ভালোবাসার ম্যাপ, দায়িত্বের ম্যাপ, এগুলো কিন্তু অনেক আগে থেকেই বসানো থাকে এবং ওনারা তাদের পুরো জীবনটা কিন্তু এভাবেই পরিচালিত করেন এবং এজন্যই কিন্তু এরা বড় মাপের মানুষ হয়ে ওঠেন। কাজেই তোমার বেড়ে ওঠার পিছনে আজকের পর থেকে কিন্তু তোমার মেন্টাল ম্যাপটা খুবই জরুরি। তোমার মাথায় তুমি কোন ধরনের ম্যাপ বসাবে তার উপর কিন্তু তোমার ভবিষ্যৎটা তৈরি হবে এবং তুমি বড় মাপের মানুষ হিসেবে বেড়ে উঠবে। আমি একটা কথা বলবো শেষ, আমাদের খুব প্রিয় মানুষ আইনস্টাইন, তাই না? তোমারও প্রিয় মানুষ আইনস্টাইন একটা কথা বলে গেছেন যে আমরা একটা সমস্যা নিয়ে যখন চিন্তা করি, আমাদের চিন্তাটা যদি সমস্যার জায়গাতেই থাকে তাহলে আমরা কখনোই ওই সমস্যাটা সমাধান করতে পারবো না। একটা প্রবলেমকে সলভ করতে বসে আমি যদি প্রবলেমের লেভেলেই চিন্তা করি তাহলে আমি কখনোই প্রবলেমটা সলভ করতে পারবো না। তাহলে এটা সলভ করতে গেলে কি করতে হবে? আমাদের চিন্তার জায়গাতে একটা বদল নিয়ে আসতে হবে, আমাদের চিন্তাটাকে একটা অন্য স্তরে নিয়ে যেতে হবে এবং তখনই মাত্র কিন্তু আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। আইনস্টাইন সাহেব বিজ্ঞানী মানুষ, হয়তো উনি বিজ্ঞানের কনটেক্সটে কথাটা বলেছেন, কিন্তু আজকে মেন্টাল ম্যাপের গল্প শোনার পর আমরা বুঝলাম যে শুধু এটা বিজ্ঞান না, জীবনের যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য যে তুমি যা হতে চাও তোমার মাথার চিন্তার ভিতরে ওই ম্যাপটা কিন্তু বদলিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমাদের মনে হচ্ছে যেটা তো অনেক কঠিন কাজ হবে, না এটা আসলে কঠিন কাজ হবে না। তোমার বদলানোর দরকার ছিল দৃষ্টিভঙ্গি, সেই কাজটা আমরা করলাম। তুমি দৃষ্টিভঙ্গিতে বদল চলে আসলো, তুমি এখন থেকে মেন্টাল ম্যাপটা তৈরি করবে। কিভাবে তৈরি করবে? আমরা অনেক আগের ক্লাসে শিখেছি প্রিন্সিপালের উপর ভিত্তি করে তুমি মেন্টাল ম্যাপটা তৈরি করবে। আর বাকি সময়গুলো তো আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে আস্তে আস্তে গাইড করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তোমার রাখতে হবে আত্মবিশ্বাস এবং নিজের উপর অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি শিওর আমরা মেন্টাল ম্যাপ কাজে লাগিয়ে আমরাও এক একজন মাশরাফি, এক একজন আইনস্টাইন কিংবা এক একজন বড় বড় মানুষে পরিণত হতে পারবো।